বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা কথা বলতে চলেছি স্পাইডারম্যান হোমকামিং মুভির সম্বন্ধে। বন্ধুরা এই মুভিটি মার্ভেল সিনেমাটিক ইউনিভার্সের ফেজ 3 চতুর্থ মুভি এবং এটিই প্রথম এমসিইউর স্পাইডারম্যান মুভি। এই মুভিটি রিলিজ হয়েছিল সাল 2017-তে এবং এই মুভির আইএমডিবি রেটিং হলো 7.4। দ্য অ্যাভেঞ্জার মুভির মধ্যে অ্যাভেঞ্জাররা চিতুরি আর্মিকে একেবারে শেষ করে দেয়। তখন সমস্ত মনস্টারগুলোকে সাফ করার জন্য ওই কাজটিকে অ্যাড্রেন্ডুম এবং তাদের সাথীদেরকে দেওয়া হয়, কিন্তু এই কাজটিকে ডিপার্টমেন্ট অফ ড্যামেজ কন্ট্রোল অর্থাৎ ডিওডিসি এবং টনি স্টার্ক পার্টনারশিপ করে ওই কাজটিকে এড্রিনের কাছ থেকে আবার ফেরত নিয়ে নেয়। কারণ টনি স্টার্ক চাইতো না যে এলিয়েনের কোনো প্রকার বেপেন বা কিছু প্রকারের বডি পার্ট যাতে মানুষের কাছে না থাকে। এডি তার ওয়াইফ এবং তার বাচ্চাকেও বলেছিল সে খুব তাড়াতাড়ি সাকসেসফুল হতে চলেছে বলে, কিন্তু গভর্নমেন্টের প্রেসারের জন্য এবং টনি স্টার্কের জন্য তাকে ওই কন্ট্রাক্টটি একেবারে ছেড়ে দিতে হয়। এডি এই কাজের জন্য একেবারে রেগে গিয়ে সে চিতরি আর্মির টেকনোলজিকে নিজের কাছে রেখে নেয়। এর সাথে সে নিজের কাছে ভালচার স্যুটকেও একেবারে রেখে নেয়, যার ফলে সে চিতরি আর্মির সেলগুলোকেও এরপরে চুরি করে নেয় এবং সে অত্যাধুনিক হাতিয়ারকে বানানোর জন্য সে এই টেকনোলজিকে ব্যবহার করতে থাকে। এরপরে 8 বছর পর টনি স্টার্ক পিটারকে অর্থাৎ স্পাইডারম্যানকে বার্লিন শহরের ভেতরে অজানা রহস্যকে খোঁজার জন্য সে তাকে একেবারে অ্যাভেঞ্জার টিমের মধ্যে নিয়ে নেয়। কিন্তু এখনো পিটারকে মেন অ্যাভেঞ্জার বানানো হয়নি। টনি স্টার্ক পিটারকে বলতে থাকে তুমি এখনো মেন অ্যাভেঞ্জার হওয়ার জন্য তৈরি হওনি এবং এরপরে সে পিটার পার্কারকে স্পাইডারম্যানের নতুন একটি স্যুট দেয়, যেটিকে টনি স্টার্ক নিজেই পিটারের জন্য বানিয়েছিল এবং টনি স্টার্ক পিটারকে বলতে থাকে তুমি এই স্যুটটিকে দেখে বুঝে খুবই ভালোভাবে ব্যবহার করবে এবং আমার পুরনো বডিগার্ড হ্যাপির সাথে সবসময় তুমি টাচে থাকবে। পিটার এখন নিজের স্টাডিকে মিড টাউন হাই স্কুলের মধ্যে চালাতে থাকে। এমনকি সে একটি খুবই বুদ্ধিমান স্টুডেন্ট ছিল, কিন্তু স্কুল লাইফের মধ্যে তার অতটা বেশি পরিমাণে ইন্টারেস্ট ছিল না এবং স্কুলে তার কাছে নেট নামক একটি ভালো বন্ধুও ছিল এবং এর সাথে লিজ নামের একটি মেয়েও ছিল যাকে পিটার অনেকটাই বেশি পরিমাণে পছন্দ করত। পিটার টনির কাছ থেকে এটা শোনার পর যে পিটার এখনো মেন অ্যাভেঞ্জার টিমে অংশ হওয়ার জন্য তৈরি হয়নি, এই জন্যই পিটার একেবারে ভেবে নেয় যে সে স্কুলের প্রতি কম মনোযোগ দিবে এবং এর বদলে সে স্পাইডারম্যানের ফাইটিং স্কিলকে খুবই ভালোভাবে ইমপ্রুভ করবে। এবং একদিন যখন পিটার চোরদেরকে সাহায্য করে নিজের রুমের দিকে যাচ্ছিল, তখন সে দেখতে পায় তার বন্ধু নেড ওখানে উপস্থিত রয়েছে বলে এবং নেড জানতে পেরে যায় তার বন্ধু পিটার পার্কারই আসল স্পাইডারম্যান বলে এবং নেড পিটারকে বলতে থাকে আমিও তোমাকে সাহায্য করব ভালো কাজের জন্য। অন্যদিকে আমাদেরকে অ্যাড্রিনের লোকদেরকে দেখানো হয় যারা চিতরি আর্মির বেপেনগুলোকে অ্যারেন নামক একটি মনস্টারদেরকে বিক্রি করছিল। তখনই ওখানে একেবারেই স্পাইডারম্যান চলে আসে এবং স্পাইডারম্যান ওই সমস্ত লোকদের পিছু করতে থাকে, কিন্তু ততক্ষণ পর্যন্ত অ্যাড্রিনের লোকেরা অ্যাড্রিনকে একেবারেই ডেকে নেয়। অ্যাড্রিন একেবারেই ভালচারের স্যুটকে পরে স্পাইডারম্যানকে একেবারেই আকাশের উপরে উঠিয়ে নিয়ে চলে যায় এবং অ্যাড্রিন স্পাইডারম্যানকে একেবারে নিচে ফেলিয়ে দেয়, কিন্তু এরপরে স্পাইডারম্যানের প্যারাসুট একেবারেই খুলে যায়, কিন্তু স্পাইডারম্যান নিজের ওই প্যারাসুটকে একেবারে নিজের সাথে জড়িয়ে নেয় এবং এরপরে সে একটি ঝিলের মধ্যেও পড়ে যায় এবং এখানে জলে ডুবে স্পাইডারম্যান মারা যাওয়ার আগেই এখানে আয়রন ম্যান এসে স্পাইডারম্যানকে একেবারেই বাঁচিয়ে নেয়। কিন্তু এই স্যুটের মধ্যে টনি স্টার্ক ছিল না, বরং সে ইন্ডিয়াতে একটি পার্টির জন্য এসেছিল। পিটার টনি স্টার্ককে এই সমস্ত চিতরি বেপেনের সম্বন্ধেও বলে, কিন্তু টনি স্টার্ক পিটারকে এই সমস্ত কাজগুলো থেকে একেবারে দূরে থাকতে বলে এবং সে এই সমস্ত ইনফরমেশন গুলোকে হ্যাপিকে দিয়ে দিতে বলে, কিন্তু পিটার পার্কার নিজেই বড় কিছুকে করতে চায় এবং পিটারের স্যুটের মধ্যে এমন একটি ট্র্যাকিং ডিভাইস রয়েছে যার দ্বারা টনি স্টার্ক অতি সহজে বুঝতে পেরে যায় পিটার কোন জায়গায় এবং কোথায় রয়েছে বলে। এরপরে পিটার ওই জায়গার মধ্যে পৌঁছে যায় যেখানে হাতিয়ারের একটি বড় ডিল হচ্ছিল এবং ওখানে পিটার একটি হাতিয়ারকে পায় যেটিকে সে নিজের সাথে ঘরেও নিয়ে চলে আসে এবং নিজের বন্ধু নেডের সাথে সে ওই হাতিয়ারের কোডকে একেবারে বাইরে বার করে নেয় এবং এর থেকে তারা একটি ট্র্যাকিং ডিভাইসকে বানায় যেটি অনেকটাই জিপিএস এর মতো হয়ে থাকতো এবং তারা জানতে পেরে যায় হাতিয়ার যেখানে বানানো হয় সেই শহরের নাম হলো ওয়াশিংটন ডিসি এবং পিটার যদি ওয়াশিংটন ডিসি যেতে চায় তাহলে তাকে নিজের স্কুলের সাথে একটি ট্যুরে যেতে হবে, যে ট্যুরটি আসলে ওয়াশিংটন ডিসির মধ্যে হচ্ছে। পিটার পার্কার আগে এই কম্পিটিশনের জন্য একেবারে না বলে দিয়েছিল, কিন্তু সে এখন নিজের টিমের সাথে একেবারেই চলে যায়। ওয়াশিংটন ডিসিতে চলে যাওয়ার পর পিটার এবং তার বন্ধু নেড স্পাইডারম্যানের ওই স্যুটটিকে নিয়ে রিসার্চ করতে থাকে যে স্যুটটিকে আসলে আয়রন ম্যান বানিয়েছিল। সব থেকে প্রথমে সে ওই স্যুটটি থেকে ট্র্যাকিং ডিভাইসকে একেবারে বাইরে বার করে নেয় যাতে টনি স্টার্ক না জানতে পারে পিটার পার্কার কোথায় যাচ্ছে এবং সে কি করছে বলে।
এমনকি এই স্যুটের মধ্যে এমন অনেকগুলো ফিচার ছিল যেগুলোকে টনি স্টার্ক একেবারে লক করে রেখেছিল। পিটার ওই সমস্ত ফিচার্স গুলোকে একেবারে আনলক করে দেয় এবং এরপরে পিটার এবং নেড জানতে পারে একটি বড় ট্রাকের সাহায্যে হাতিয়ারকে একটি জায়গা থেকে আরেকটি জায়গার মধ্যে নিয়ে যাওয়া হবে, যেমন হাতিয়ারগুলোকে পিটার আগেও দেখেছিল। পিটার এরপরে স্পাইডারম্যান স্যুটটিকে পরে ওই ট্রাকের কাছে একেবারে পৌঁছে যায় এবং তখনই ওখানে অ্যাড্রিন নিজের ভালচার স্যুটকে পরে ওখানে একেবারে চলে আসে এবং এরপরে অ্যাড্রিনের সাথে পিটারের একটি ভয়ঙ্কর লড়াই চলে এবং পিটার ভুলবশত কুরিয়ারের ওই ট্রাকের মধ্যে পড়ে যায় যেখানে অনেকটাই বেশি পরিমাণে হাতিয়ার ছিল এবং এরপরে সে ওই কুরিয়ারের গোদামে একেবারে ফেঁসে যায় এবং পিটার ওখানে সমস্ত হাতিয়ারগুলোকে একেবারে দেখতে থাকে এবং সে জানতে পারে ওই হাতিয়ারের মধ্যে যেই পাওয়ার কোডটি রয়েছে সেটি আসলে চিতরি সেনার গ্রেনেড, যেটি অনেকটাই বেশি পরিমাণে আনস্টেবল হয়ে থাকে এবং এর সাথে পিটার নিজের স্যুটের আনলক ফিচার্স গুলোকেও ব্যবহার করতে শিখে যায় এবং সে পুরো দিন এখানেই ছিল এবং এরপরের দিন যখন কুরিয়ার কোম্পানি আসে তখন পিটার ওই জায়গা থেকে একেবারে বাইরে বেরিয়ে পড়ে। আসলে পিটার যেই কম্পিটিশনের জন্য এসেছিল সেটিকে সে একেবারে মিস করে দেয় এবং এরপরে সে নিজের বন্ধুকে বলতে থাকে তোমার কাছে যেই ওয়েপেনটি রয়েছে সেটি এক প্রকারের চিতরি গ্রেনেড, যে গ্রেনেডটি পুরোভাবে আনস্টেবল হয়ে থাকে এবং এটি যে কোনো জায়গার মধ্যে একেবারে ব্লাস্ট হয়ে যেতে পারে। কিন্তু নেড পিটারের এই কথাকে শুনতে পায়নি এবং যখন সে নিজের বন্ধুদের সাথে একেবারে লিফটের মধ্যে ছিল তখনই ওই পাওয়ার কোর একেবারে অ্যাক্টিভেট হয়ে যায় যেখান থেকে অনেকটাই বেশি পরিমাণে লেজার বাইরে বার হয়। এরপর ওই মনুমেন্টামটিও একেবারে ধ্বংস হয়ে যায় এবং তারা সবাই ওখানের মধ্যে লিফটে ফেঁসে যায় এবং পিটার পার্কার ওই মনুমেন্টের ভেতরে একেবারে যেতে চায় কিন্তু প্রত্যেকটি দরজায় একেবারে বন্ধ ছিল, এই জন্য তাকে উপরের রাস্তা দিয়ে একেবারে যেতে হয়। তখনই একেবারে লিফট পড়ে যেতে থাকে যার পরে স্পাইডারম্যান ওই লিফটটিকে একেবারে ধরে নেয় এবং এক এক করে সে ওই লিফটটি থেকে সবাইকেই বার করতে থাকে। কিন্তু লিজ, যাকে পিটার পার্কার অনেকটাই বেশি পরিমাণে পছন্দ করত, তাকে লিফট থেকে বাইরে বার করার আগেই লিফটটি একেবারে নিচের দিকে পড়ে যায় কিন্তু স্পাইডারম্যান নিজের জালকে ব্যবহার করে তাকে একেবারে ধরে নেয় এবং সে একেবারে লিজকেও বাঁচিয়ে নেয় এবং এরপরে তারা আবার নিউ ইয়র্ক শহরের মধ্যে চলে আসে এবং এরপরে সে অ্যালেনের সাথে দেখা করে যাকে এড্রিন আসলে হাতিয়ারকে বিক্রি করেছিল এবং এরপরে অ্যাডিন স্পাইডারম্যানকে বলে অ্যাড্রিনের পরবর্তী ডিলটি হবে স্ট্যাটেন আইল্যান্ড ফেরিনের মধ্যে হবে কিন্তু তাকে খুব তাড়াতাড়ি ওখানে যেতে হবে এবং স্পাইডারম্যান ওখানে একেবারে পৌঁছে যায় এবং ওই সমস্ত মানুষদেরকে পিটতে থাকে যারা ওই সমস্ত ওয়েপেন গুলোকে কিনতে চেয়েছিল। তখনই অ্যাড্রিন ওখানে নিজের ভালচার স্যুটকে পরে ওখানে একেবারে চলে আসে। এরপরে স্পাইডারম্যান এবং ভালচারের সাথে একটি খুবই বড় লড়াই চলতে থাকে। অ্যাড্রিন চিতরি ওয়েপেনকে ব্যবহার করে স্পাইডারম্যানের উপরে একেবারে অ্যাটাক করে দেয় কিন্তু স্পাইডারম্যান নিজের জালকে ব্যবহার করে ওই ওয়েপেনকে একেবারে ছিনিয়ে নেয় যার ফলে ওই ওয়েপেনটি একেবারে অ্যাক্টিভেট হয়ে যায় এবং এই সমস্ত ওয়েপেন গুলো পুরোভাবে আনস্টেবল ছিল, এই জন্য ওখান থেকে খুবই বেশি পরিমাণে রে বাইরে বেরোচ্ছিল যার ফলে ওই বোটটি পুরোভাবে দু টুকরোতে পরিণত হয়ে যায় এবং ওই বোটের মধ্যে অনেক বেশি পরিমাণে নিষ্পাপ মানুষ ছিল এবং স্পাইডারম্যান যদি খুব তাড়াতাড়ি কিছু না করতে পারে তাহলে তারা তাড়াতাড়ি একেবারে ডুবে মারা যাবে। স্পাইডারম্যান ওই শিপটিকে জোড়ার চেষ্টা করে কিন্তু সে এই কাজটিকে করতে একেবারে ব্যর্থ হয়ে যাচ্ছিল এবং তখনই এখানে একেবারেই আয়রন ম্যান এসে যায় যে নিজের পাওয়ারকে ব্যবহার করে শিপকে একেবারে জোড়া লাগিয়ে দেয় এবং এর সাথে সে ওই শিপটিকে একেবারেই জোড়া লাগিয়ে দেয় এবং এখান থেকেই আয়রন ম্যান অনেক নিষ্পাপ মানুষকেই একেবারে বাঁচিয়ে নেয় এবং সে স্পাইডারম্যানের উপরে অনেকটাই বেশি পরিমাণে রেগে যায় এবং সে বলতে থাকে আজ তোমার জন্য অনেক নিষ্পাপ মানুষই একেবারে মারা যেত এবং সে পিটার পার্কারের কাছ থেকে নিজের স্যুটকে একেবারেই চেয়ে নেয়। পিটার পার্কার টনি স্টার্ককে বলতে থাকে আমি স্যুটকে ছাড়া কিছুই নয়। তখন স্টার্ক বলতে থাকে তুমি যদি স্যুটকে ছাড়া কিছুই নয় তাহলে তুমি এই স্যুটের কখনো যোগ্য নও। পিটার আবার নিজের নর্মাল লাইফে একেবারে ফেরত চলে আসে এবং সে লিজকে হোমকামিং ইভেন্টে যাওয়ার জন্য বলতে থাকে এবং লিজ একেবারে হ্যাঁ বলে দেয় এবং সে পিটারকে বলে দেয় তার ঘর থেকে তাকে পিক করার জন্য। পিটার যখন লিজকে পিক করার জন্য তার ঘরের মধ্যে পৌঁছে যায় তখন সে দেখতে পায় ভালচার আর কেউ নয় বরং সে হলো লিজের পিতা। এটাকে দেখে পিটার অনেকটাই বেশি পরিমাণে অবাক হয়ে যায়। অ্যাড্রিন তাদের দুজনকে স্কুলে ছেড়ে দিতে একেবারে চলে যায় এবং অ্যাড্রিনও বুঝতে পেরে যায় যে পিটার পার্কারই হলো স্পাইডারম্যান বলে এবং সে লিজকে এখান থেকে চলে যেতে বলে এবং সে বলে তার সাথে পিটারের কিছু গোপন কথা রয়েছে। অ্যাড্রিন পিটারকে বলতে থাকে তুমি ওয়াশিংটন ডিসির মধ্যে আমার মেয়ের জীবনকে বাঁচিয়েছিলে, এই জন্য আমি তোমাকে আরেকটি সুযোগ দিচ্ছি এবং এর সম্বন্ধে তুমি আমার মেয়েকে কিছুই আর বলবে না এবং এরপর থেকে যদি তুমি আমার রাস্তার মধ্যে চলে আসো তাহলে তোমাকে এবং তোমার ফ্যামিলিকে একেবারে আমি শেষ করে দেব। এবং এরপরে পিটার ভেতরে চলে যায় পার্টির জন্য এবং সে তখন বুঝতে পারে অ্যাড্রিনের খুবই বড় একটি প্ল্যান রয়েছে বলে, এই জন্য সে পার্টিকে ছেড়ে একেবারে এড্রিনের পিছু করতে থাকে এবং সে তার বন্ধু নেডের সাথেও
একেবারে কন্ট্যাক্ট করে নেয় এবং স্পাইডারম্যান জানতে পেরে যায় যে অ্যাভেঞ্জারের টার থেকে স্পাইডারম্যান, ক্যাপ্টেন আমেরিকা, থর এবং হাল্কের খুবই ভয়ঙ্কর ওয়েপনগুলোকে একটি জায়গা থেকে আরেকটি জায়গার মধ্যে নিয়ে যাওয়া হচ্ছে এবং এরপরে স্পাইডারম্যান এড্রিনের কাছে একেবারে পৌঁছে যায়। এড্রিন নিজের ভালচার স্যুটকে ব্যবহার করে সে পিটারকে একটি বড় টাওয়ারের মধ্যে একেবারেই ফেলিয়ে দেয় এবং সে ভালচার স্যুটকে পরে ওই প্লেনকে একেবারে হাইজ্যাক করতে চলে যায়, যে প্লেনের মধ্যে অ্যাভেঞ্জারের খুবই ভয়ঙ্কর অস্ত্র রয়েছে এবং এরপরে পিটার পার্কার নিজেকে ওই জায়গা থেকে বাইরে বার করে নেয় এবং এরপরে যখন ভালচার অর্থাৎ এড্রিন নিজের স্যুটকে পরে ওই প্লেনের দিকে যাচ্ছিল তখনও স্পাইডারম্যান নিজের জালকে ব্যবহার করে সে এড্রিনকে একেবারে ধরে নেয়, যার ফলে স্পাইডারম্যানও ওই প্লেনের কাছে একেবারে পৌঁছে যায়। এড্রিন নিজের অ্যাডভান্স টেকনোলজিকে ব্যবহার করে সে প্লেনের মধ্যে একেবারে পৌঁছে যায় এবং সে ওখানে গিয়ে দেখতে পায় অ্যাভেঞ্জারের এক থেকে এক ভয়ঙ্কর হাতিয়ার রয়েছে ওই প্লেনের মধ্যে, যেটিকে সে একেবারে পেয়ে যেতে চায় এবং সে এটাও দেখতে পেয়ে যায় স্পাইডারম্যান ওই প্লেনের মধ্যে একেবারে ঝুলে রয়েছে বলে। এই জন্য সে প্লেন থেকে একেবারে বাইরে বার হয়ে সে পিটার পার্কার অর্থাৎ স্পাইডারম্যানের উপরে একেবারে অ্যাটাক করে দেয় এবং তাদের মধ্যে একেবারে লড়াই চলতে থাকে, যার ফলে প্লেনটি অনেকটাই বেশি পরিমাণে ডিস্ট্রয় হয়ে যায়, যার ফলে ওই প্লেনটি একেবারে ক্র্যাশ হয়ে যায়, যার ফলে এড্রিন অনেকটাই বেশি পরিমাণে রেগে যায় এবং এরপরে সে পিটারের উপরে একেবারে অ্যাটাক করে দেয়। পিটার ভালচারের স্যুটের কাছে আর টিকতে পারেনি এবং যখনই সে পিটারকে মারতে যাচ্ছিল তখনই সে ওই বক্সকে দেখতে পায় যার মধ্যে অ্যাভেঞ্জার টিমের এক থেকে এক বড় ভয়ঙ্কর অস্ত্র ছিল এবং সে পিটারকে ছেড়ে একেবারে বক্সকে একেবারে ধরে নেয় এবং সে ওখান থেকে উড়ে একেবারে চলে যেতে চায়। তখনই পিটার দেখতে পায় তার ভালচার স্যুটের মধ্যে খুবই একটি বড় বিস্ফোরণ হবে বলে এবং এই জন্যই সে ভালচারকে একেবারে আটকানোর চেষ্টা করে, কিন্তু এড্রিন তার কথাকে একেবারেও শোনেনি এবং এর পরের মুহূর্তেই একটি বড় বিস্ফোরণ হয়ে যায়, যার ফলে এড্রিনের ভালচার স্যুট একেবারে শেষ হয়ে যায়। পিটার ওই জায়গার মধ্যে পৌঁছে যায় যেখানে সব দিকেই আগুন লেগে গিয়েছিল এবং পিটার এড্রিনকে তার স্যুট থেকে একেবারে বাইরে বার করার চেষ্টা করে এবং এরপরে সে এড্রিনকে ওখান থেকে একেবারে বাইরে বার করে সে ওখানের মধ্যে এড্রিনকে নিজের জালের সাহায্যে বেঁধে দিয়ে ওখান থেকে একেবারেই চলে যায়। পুলিশ এড্রিনকে একেবারে ধরে নেয় এবং এর পরের দিন যখন পিটার পার্কার লিজের সাথে দেখা করতে যায় সে লিজকে পার্টি ছেড়ে চলে যাওয়ার জন্য সরি বলে এবং এরপরে সে বলে তোমার পিতার খবরকে পেয়ে আমি খুবই বেশি পরিমাণে দুঃখিত এবং এরপরে লিজ বলতে থাকে সেই শহরকে এবং এই স্কুলকে ছেড়ে একেবারেই চলে যাচ্ছে এবং এরপরে পিটার পার্কে টনি স্টার্ক একেবারে ডেকে নেয় এবং সে বলতে থাকে বাইরে অনেক নিউজ রিপোর্টার একেবারে বসে রয়েছে এবং এখন তুমি পুরো অ্যাভেঞ্জার হওয়ার জন্য একেবারে তৈরি হয়ে গিয়েছো এবং তুমি যে কাজটিকে করেছো সেটা অনেকটাই বেশি পরিমাণে অসাধারণ, এই কারণে তুমি নিজের স্পাইডারম্যান স্যুটকে একেবারে পরে নাও এবং তুমি বাইরে স্পাইডারম্যান স্যুটটিকে পরে একেবারে চলে আসো যাতে আমি তোমাকে দুনিয়ার কাছে স্পাইডারম্যান হিসাবে একেবারে অ্যানাউন্স করতে পারি এবং এখন স্পাইডারম্যানও অ্যাভেঞ্জার টিমের অংশ। কিন্তু পিটার পার্কার এটিকে একেবারে না বলে দেয় এবং সে বলতে থাকে সে এখন অ্যাভেঞ্জার টিমের অংশ হতে চায় না, বরং সে একটি সাধারণ জীবনযাপন কাটাতে চায় এবং সে এটিকে বলে ওখান থেকে একেবারে চলে যায় এবং সে নিজের ঘরে গিয়ে একটি পার্সেলকে দেখতে পায় যেটিকে আসলে টনি স্টার্ক পাঠিয়েছিল। আসলে ওই পার্সেলের মধ্যে স্পাইডারম্যানের ওই লেটেস্ট স্যুটটি ছিল এবং এরপরে পিটার পার্কার স্পাইডারম্যানের ওই স্যুটটিকে একেবারে পরে নেয়, কিন্তু এরপরেই আন্ট মে পিছন দিক থেকে জানতে পেরে যায় পিটার পার্কারই আসল স্পাইডারম্যান বলে। মিড ক্রেডিট সিনে আমরা দেখতে পাই এড্রিন এখন জেলের মধ্যে বন্দী রয়েছে বলে এবং জেলের মধ্যে তার কাছে গাগের নামক একটি ব্যক্তি চলে আসে এবং সে এড্রিনকে জিজ্ঞাসা করে তুমি আসলে জানো স্পাইডারম্যান আসলে কে, কিন্তু এড্রিন এটার আর উত্তর দেয় না এবং সে বলে আমি জানি না আসলে কে স্পাইডারম্যান। এর সাথে এই মুভির কাহিনীটি এখানেই শেষ হয়ে যায়। বন্ধুরা আজকের এই মুভি এক্সপ্লেনেশনটা আপনাদেরকে কেমন লেগেছে বন্ধুরা কমেন্ট করে বলতে ভুলবেন না। বন্ধুরা আপনারা যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা ভালো লাগলে লাইক করতেও ভুলবেন না। বন্ধুরা আজকের এই ভিডিওটা এতটা পর্যন্তই, দেখা হচ্ছে অন্য একটি ভিডিওতে, ততক্ষণের জন্য বাই বাই।